ওয়েলকাম টু লাস্ট ব্লগ। তো স্বাগতম আমার চ্যানেলে। তো একটা সকালের শুরু। এই সকালের শুরুটা ঠিক হয় এভাবে। এই নেচারের সৌন্দর্য দিয়ে সকালে যখন আমি ঘুম থেকে উঠি, এই পাহাড়টা পুরো ক্রিস্টাল ক্লিয়ার ছিল। এটা একটু ফগি ছিল, বাট এটা এখন পুরো ক্রিস্টাল ক্লিয়ার, যেন রোদটা পুরো এর মধ্যে পড়েছে। আলাদাই সৌন্দর্য লাগছে। আর ঠান্ডায় কথা বলতে পারছি না, এত পরিমাণ ঠান্ডা লাগছে এখানে। দেখা যাক কী হয়। আর এখান থেকেই আমাদের হোমস্টেটা থেকে এখানে যে ঝর্ণা রয়েছে, ঝর্ণার পুরো রাত জুড়ে ঝর্ণার হেভি সাউন্ড এসছে। মানে সেই নেচারের যে সাউন্ডটা হয় অ্যাকচুয়াল, ওই নেচারের সাউন্ডটা, ঝর্ণা প্লাস চারিদিক থেকে পাখির কোলাহল, আরও কি, মানে সেই ভাষায় প্রকাশ করা যাবে না আসলে। আর এটা ক্যামেরায় জাজ করা যাচ্ছে না যে এই ভিউটার কী সৌন্দর্যটা। আর ওখানে যে দুটো পাহাড় রয়েছে, পুরো সাদা, দুটো পুরো। আর এই ভিউটার জন্যই অতটা কষ্ট করে, অতটা বৃষ্টির মধ্যে পুরো ভিজে ভিজে এই অবধি আসা। আর এখন জাস্ট দেখে শান্তি নাও আর বসে এই ভিউটা এনজয় করো। আর আমরা কিছুক্ষণ পর বেরোবো 0 পয়েন্টের উদ্দেশ্যে। তো এখন রেডি হচ্ছি, চলো রাস্তা যেতে যেতে কথা হচ্ছে। আমরা বেরিয়ে পড়লাম 0 পয়েন্টের উদ্দেশ্যে। তো 0 পয়েন্টের আগে ইয়ংথং ভ্যালি পড়বে। আর যদি রাস্তায় বরফ পাই প্রপার সুন্দর, তাহলে ওখানে একটু দাঁড়াবো, একটু ভিডিও বানাবো। তো আর ইয়ংথং ভ্যালি বোর্ডের সাথে একটা ছবি তুলতে হবে আমার। বেশি কথা না বলে ডিরেক্ট চলে যায় বরফের, মানে আমি বরফ আসলে দেন আমি তোমাদের দেখাচ্ছি আমরা কী করছি। চলো। তো এই জায়গায় এসে একটু গল্প হয়ে গেছে, যার কারণে আমি পাপাইয়ের যে ব্লগ করছিল এই ফুটেজটা আমি এখান থেকে চেপে দিই, যেহেতু পাপাই সবগুলো ফুটেজ আমার কাছে রয়েছে। তো আমার গাড়িটা সামনের দিকে যাচ্ছিল না, আমি যতই পিক আপ দিচ্ছি না কেন যাচ্ছিল না। তো আমাকে পুনমকে নামিয়ে দিয়ে এটা ওয়াটার ক্রসটা করতে হয়। এবার অমিত করবে। তো চলো, অ্যাট লাস্ট বরফের দেখা, অনেক শান্তি লাগছে বরফ দেখে। চলো এবার মজা হবে। ভাই क्या कर रहे हो? भाई मेरा दोस्त लोग तो नहीं आ सकते, उनके लिए मैं बर्फ लेके जा रहा हूँ। वो दोस्त है, चलो वो नजर लगा दिया इसलिए हम लोग गुरुदम्बा नहीं जा पाए। এই আমাদের গাড়িগুলো সব এখানে পার্ক রয়েছে। ওইদিকে পুনাম তো ফুল এক্সাইটেড। পুনাম বলছি স্বর্গ। আর ওখানে উপরে ওরা দুষ্টামি করছে বরফ নিয়ে। আর এই জাস্ট একবার চারদিকটা দেখো। আমি 2-3টে মানুষকে খুব মিস করছি। এক হচ্ছে আবিদ দা, মানে আমার সাইডে আমি আবিদ দাকে বেশি মিস করছি। আর আমাদের গ্রুপে গোপীকে মিস করছি না মোটেও, কারণ ও হিংসে করেছে, তার জন্য আমাদের গুরুদম্মা লেগে যেতে হয়নি। সবাই বরফ দেখাও। রেকর্ড করছি। তো মোটামুটি ছবি তোলার পর আমরা বেরিয়ে গেলাম 0 পয়েন্টের উদ্দেশ্যে। আর এখন আমার ডান দিকে যেরকম দেখতে পাচ্ছ ইয়ংথং ভ্যালি। এখানে ফ্লাওয়ারের নামে তো কিছু নেই, কারণ আমরা এই টাইমে এসেছি, আমরা নিজেরাও ভাবতে পারিনি এতটা বরফ পাবো। তো এই যে অমিত আমাকে ওভারটেক করার চেষ্টা করছে, যা ভাগ। তো এই হলো সিচুয়েশন। আর এটা আমার OnePlus ফোন দিয়ে তুলছিলাম, তাই একটু কোয়ালিটি একটু ইস্যু হতে পারে, অ্যাডজাস্ট করে নাও। কারণ আইফোনটা পুনা মানতে ভুলে গেছে, ও হোমস্টেতে রেখে চলে এসছে। চলো তাহলে যাই, আর তোমরা এই ভিউটাকে এনজয় করো। তো আমাদের সাথে একটা গল্প হয়ে যায়, আমাদেরকে 0 পয়েন্ট যেতে দেয়নি। মানে আমাদের বলতে ওখানে পুলিশ আর আর্মি ছিল, তো ওখানে ওদেরকে দাঁড় করে দিচ্ছিলো সবাইকেই। তো আমি আর পাপাই আর অমিত আমরা একটু উপরে উঠে যাচ্ছি, জানি না কী হবে। বলছি চল একটু সামনে থেকে ঘুরে আসি, কারণ ওখানে প্রচণ্ড পরিমাণ গ্যাদারিং হয়ে রয়েছে, প্রচুর লোক, প্রচুর বাইকার্সরা ছিল। আমরা একটু সামনে যেতে মানে অনেকটাই চলে এসেছি উপরে। তো আমাদের এখান থেকে 0 পয়েন্ট আর যতটা আমরা আইডিয়া করতে পারছি হাঁটলে 2-3 কিলোমিটার হবে। আমরা অনেকটা চালিয়ে চলে এলাম। তো চলো দেখা যাক
তবে এই জায়গাটা মোর দেন বিউটিফুল। ওই পিছনে যেখানে দাঁড় করে দিচ্ছে, কারণ ওখানে অবশ্যই আগে তো বললাম অনেক ভিড় হয়ে গেছে। চলো তাহলে এবার দাঁড়াই, দাঁড়িয়ে দেন ফটোশ্যুট করে তোমাদের দেখাই। অ্যাট লাস্ট 0 পয়েন্ট চলে এলাম। প্রচণ্ড পরিমাণ স্নোফল হচ্ছে, ওয়েদার বিভৎস পরিমাণ খারাপ হচ্ছে। আর এই এখন আমাদের কন্ডিশন, পুরো চারিদিকটা পুরো চারিদিক কোবড়াই কোবড়া। চলো আসছে না, কারণ ওখানে সব আটকে দিচ্ছে তো, সব বলদ বানানো হচ্ছে। সবাইকে ওখানে আটকে দিচ্ছে। না ভাই, এটা রিজনও আছে, ওয়েদার খারাপ হচ্ছে হয়তো বা, তার কারণে হয়তো বা সেফ রাখার জন্য, কিন্তু অতটাও না। দেখ হঠাৎ করে ওয়েদারটা অনেক খারাপ হয়ে যায়, তো আমাদের খুব তাড়াতাড়ি নিচে নামতে হয়। চলো নিচে যেতে কথা হচ্ছে। পাহাড়ে ওয়েদারের কোনো গ্যারান্টি নেই। এই যে কী পরিমাণ এক্সট্রিম স্নোফল হচ্ছিল, আর এই স্নোফলের জন্য আমাদের একবার দাঁড়াতেও হয়েছে। তারপর হচ্ছে দাঁড়িয়ে কাজ নেই, যত পারি তত তাড়াতাড়ি নিচে যেতে হবে, নাহলে ওয়েদার আরও বেশি খারাপ হয়ে গেলে চাপ হয়ে যাবে। পরে ওয়েদারটা এত এক্সট্রিমই হয়ে গেছে, তো আমি আর ব্লগ করতে পারিনি, আর শরীরে এনার্জিও দিচ্ছিল না, কারণ অতটা খুব তাড়াহুড়ো করে নামতে হচ্ছিলো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।